দেখো ভ্যানিটি ভ্যানিটি ভ্যান প্রথম দেখছি। বাও, এটাও একটা রুমের মতন। ভ্যানিটি ভ্যানে থাকো। দেখো देखिए रिजिल का चलता तो नहीं है ना, चलता नहीं है आज तो यही खाली है बस, बाकी तो सारा पैक। हाँ ये दो बस देखो কি সুন্দর শোবার ব্যবস্থা করা আছে। এই যে টেবিল টেবিল সুন্দর, ফ্রিজও আছে, মাইক্রোওভেন ফ্রিজ খুব সুন্দর, শাওয়ারও রয়েছে এখানে। এটা হচ্ছে বাথরুম। ये चल के जा भी सकते हैं ना सर, ये जब आया था, जब बन के आया था तब आया था चल के। अब इसका ऐसा है कि इसका इंजन वगैरह है नहीं, अब सो के जैसे। हाँ गढ़वाल मंडल की बसें थी। আমরা রাত্রেবেলায় চললাম নাইট ওয়াকে, হাঁটু হাঁটু করতে, নাইটি পরে টুপি পরে, হাতে আমার বেশি ঠান্ডা লাগছে, গ্লাভস পরেছি তো আর ক্যামেরা কাজ করছে না, এই জন্য গ্লাভস খুলে দিলাম। ও বাপরে বাপ ঠান্ডা। দেখি একটু হেঁটে আসি কেমন লাগছে রাত্রেবেলায়, কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু অন্ধকার। এখানে কিন্তু অনেক, করবেট ন্যাশনাল পার্কটা এইদিকে না গো, করবেটই তো এইখান থেকে মানে ওর ভাগও আছে কিছু দূর। কত কত কিলোমিটার গো? 30 কিলোমিটার গেলে ওখানে তোমার গেট আছে, করবেট ন্যাশনাল পার্ক। হ্যাঁ আরেকটা অংশ আর কি ওখানে আছে, তো দেখতে পারবে, বুঝেছ? তো এখানে জন্তু জানোয়ার বেরোয়, লেপার্ড। আজকে ড্রাইভারকে জিজ্ঞাসা করছিল, ও বলছিল লেপার্ড, জংলি ভালু, তারপরে হরিণ, তারপরে কুত্তা, শিয়াল। হ্যাঁ আমি সকালবেলা পড়ে গেছিলাম, এই দেখো ওই পড়ে তো যায়নি, মানে ঝুলায় বসতে গেছি, নিচে বসে পড়েছি, আর উঠতে পারছিলাম না। বেশ ভালো লাগছে, ঘরে বসে বসে কি ভালো লাগে বেড়াতে এসে, তাই না? মজাই লাগছে। এই দেখো কর্তা হয়ে গেছে ছোট ছেলে, আর আমার তো ছোট মেয়ে, দুজনাই বসে এখন দোল খাচ্ছে। দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, টুপি পরে গেছে। একজন আর বর আসবে, আর একজন আর বউ আসবে খুনি। শুনশান ভূতিয়া পরিবেশ, কেউ নেই, আর আমরা হি 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 করছি। দেখো কেউ কোথাও নেই, ফাঁকা শুনশান। কালকে আমরা এই কটেজে বুক হয়েছি আমাদের, কালকে আমরা এখানে আসবো। হয়েছে দোল খাওয়া হলো, মজা আসছে এই বাচপনে। দোল খাবে তো খা, এবার একটু চটি না খুলে যায়, চটি না খুলে যায়, বাবা বেশ জোর আছে রে। ও বাবা চটি খুলে গেছে, করে নিয়েছি। হয়েছে, বন্ধ করো। এই দেখো ভুতিয়া, চারিদিকে আমরা চললাম হাঁটতে, অন্ধকার ঠান্ডায় শিকুরতে শিকুরতে, নাক দিয়ে পানি, আঁখ দিয়ে পানি, চললাম ওয়াক করতে। বলছে বেড়াতে এসে ঘরের মধ্যে বসে থাকবে নাকি, চলো চলো। কিচ্ছু অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। লেপার্ড পেলে ভালোই তো, ধরবে টুটিতে। তিনজনাই চললাম হেঁটে হেঁটে, এই যে ঘুরঘুরি, ভয় পাচ্ছে।
জন্তু জানোয়ারে। এখানে লাইট টাইট আছে, এখানে আসবে না। সবাই ঢুকে বসে আছে আর আমরা, আমাদের ফুর্তি বেশি, বুঝলেন? আমরা বেরিয়েছি হাঁটতে। উফ, গায়ে শরীরে ব্যথা করছে, তাও বেরিয়েছি। মজাই লাগছে। এত কতটা চলে এলাম হাঁটতে হাঁটতে। কতদিন পরে, এত ঠান্ডা আর আকাশ কিছুই দেখা যাচ্ছে না, তো জঙ্গল, মাথাতে তো গাছে ভর্তি। খুব সুন্দর। আজকে মার্কেটে এই টুপিটা কিনেছি আর এই গ্লাভসগুলো কিনেছি। এই যে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমার, আমার ইমিউনিটি পাওয়ার কমে গেছে না, ওই জন্য ঠান্ডা আমার বেশি লাগে, বুঝেছ? খুব সুন্দর। আর যেও না গো, অন্ধকার। এবার এবার চলো, দেখো চারিদিকে অন্ধকার, এত কিছুই দেখা যাচ্ছে না। আর এই গেট পর্যন্তই ঠিক আছে, চলো। এই রেস্টুরেন্টটা খোলা থাকবে, এই যে এখানে হচ্ছে গেট, উল্টা লেখা দেখাচ্ছে। চলো আমরা যাই, হাঁটা হয়ে গেছে। এত তাড়াতাড়ি খাবো না, 9টা 9:30 পর্যন্ত আছে না, 9:30 পর্যন্ত খোলা থাকবে রেস্টুরেন্ট। নাক জমে যাচ্ছে। ঠিক আছে, চলো, বাই বাই, রাখছি। গুড মর্নিং। স্নান করে টিফিন খেয়ে নাস্তা টাস্তা করে রেডি হয়ে মেয়ে এখন কাজ করছে। আমি আর কর্তামশাই বললাম চলো হোটেলের পাশে রাস্তাটা একটু ঘুরে আসি, তাই একটু হাঁটতে বেরোলাম। দেখো ভিউটা, শুধু দেখো। হ্যাঁ, দেখছো, জঙ্গল, কোনো লোক নেই, জন নেই, কেউ নেই, কর্তা আর আমি হাঁটছি। কি ভাল লাগছে, ছাওয়া, রোদ। পাহাড়ে একটা কি জিনিস জানো তো, এখানে স্নান করে নেবে গরম জলে ভালো করে, সাবান টাবান শ্যাম্পু ট্যাম্পু মেখে, তাহলে দেখবো ঠান্ডা কম লাগবে। আর ঠান্ডা বলে যদি স্নান না করো তাহলে কিন্তু আরও ঠান্ডা লাগবে। হ্যাঁ, এই জন্য পাহাড়ে মাস্ট হচ্ছে বরফ পড়ুক যাই পড়ুক স্নান করে নেবে। ওকে, তো এই হাঁটছি, বুঝতেই পারছো রাস্তাটা দেখে। এই দেখো, ওই যে কর্তামশাই আগে আগে চললো। আমি তো এত তাড়াতাড়ি হাঁটতে পারি না, আমি আস্তে আস্তে হাঁটছি আর উপভোগ করছি চারিদিক। এই যে আমাদের হোটেল কটেজগুলো রয়েছে ওইখানটাতে, আর আমরা এই দিকটাতে হাঁটছি। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই ভিউটা কি সুন্দর। এই দেখো, এই হচ্ছে রাস্তা, এই যে জঙ্গল, নিচের দিকে রাস্তা, চারিদিকে, বুঝেছো কি ভালো লাগছে। আকাশটা একদম ঝকঝক। এই সময় বেড়াতে আসার এই একটা ফায়দা, বৃষ্টি নেই, কিছু নেই, রোদ ঝলমলে আকাশ, চারিদিকে সুন্দর। ভাবছি ওইখানে একটা বাঁক আছে, এই যে এই বাঁকটা, এইখানটাতে যাব অত দূর পর্যন্ত। নিচেও দেখো রাস্তা রয়েছে, বাবা কত খায় ধারে
যেতেও গা শিরশির করছে। খুব সুন্দর। চলো আমি একটু উপভোগ করি, পরে যখন মাকে পৌঁছাবো তখন তোমাদেরকে দেখাবো ওখান থেকে কি দেখা যায়। আমরা যাচ্ছি আজকে সাইড ট্যুরে ঘুরতে তারকেশ্বর মন্দির, এখানে আছে শিবের মন্দির, তো আমরা আজকে ওটাই যাচ্ছি দেখতে। ওখানে গিয়ে আবার তোমাদেরকে যদি ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে তোমাদেরকে দেখাবো। আর ভালোই লাগছে বেশ, আজকের মৌসমটাও ভালো আছে, রোদ আছে। একবার তো সকালে ঘুরে এলাম আশপাশটা, আর এখন আমরা আবার কার নিয়ে চললাম। চারিদিকে বেশ ভালোই লাগছে, দেখো। আচ্ছা, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো ভালো, একদম ফাঁকা রাস্তা, আর রাস্তাও ভীষণ সুন্দর। একদম পরিষ্কার রাস্তা। ये है जंगल के बीचों बीच, ऊपर से नीचे आना पड़ रहा, सॉरी ऊपर থেকে নিচে আসতে হচ্ছে। হ্যাঁ, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে নিচে গিয়ে তারপরে হচ্ছে বাবার মন্দির। নমঃ শিবায়, নমঃ শিবায়। নামছি তো অসুবিধা হচ্ছে না, একদম ঘন নিবিড় জঙ্গল, ঝিঝি ডাকছে আর কোনো আওয়াজও নেই, শুনশান রাস্তা। বাপরে, ভয়ও লাগছে, এত সুন্দর জঙ্গলই জঙ্গল। লোকালিটির কোনো বালাই নেই। মন্দিরে আসলাম, মন্দিরের ভেতরে এখানে যজ্ঞ হচ্ছে। আর এই যে মাতা রানীর মন্দির। বাড়িগুলো দেখতে পাচ্ছি, এইখান থেকে ভেতরে ভেতরে সোজা চলে এখানে কিছু লেখা আছে, পড়ে না। এই দেখো কত, একদম আমরা এসেছি সমতলে। এই হচ্ছে মন্দির। এত সুন্দর শান্তির জায়গা। ভীষণ সুন্দর, দেখবার মতন। লোক বর্জিত জায়গায় এরকম সুন্দর মন্দির ভাবা যায়? কি করে করেছিল সেই সময়? হ্যাঁ, দেখো এত সুন্দর। আকাশ দেখা যাচ্ছে, দেখো এই হচ্ছে এই যে সিঁড়ি দিয়ে এই নিচে গিয়ে কি ঠান্ডা।
ভাই নামতে তো অতটা কষ্ট হয়নি, উঠতে হালত টাইট হয়ে যায়, হাওয়া টাইট হয়ে যায়। ওরে বাপ রে বাপ, পুরো খাড়াই রাস্তা। এই দেখো এমন চড়াই রাস্তা। ওরে বাবারে, একে তো পায়ের জোর নেই, কোমরের জোর নেই, চলতে চলতে শ্বাস শ্বাসই না আটকে যায়। হে রাম, হে মহাদেব, হরর মহাদেব, ঠিকঠাক পৌঁছে যায়। এখন অর্ধেক রাস্তাও আসেনি। উঠতে খুব কষ্ট, পুরো খাড়া, নামতে যত না কষ্ট। উফ, এই দৃশ্য দেখে আর মন মানে মনকে আটকে রাখা যায় না। এত সুন্দর, মানুষ কষ্ট করেও আসবে এখানে, বুঝেছ? চলো ধীরে সুস্থে পৌঁছায় পতিদেব। আর আমার মেয়ে আমাকে ফেলে এগিয়ে চলে গেছে, আমি এখন পিছে পড়ে আছি অনেক। ওই দেখো আমার মেয়ে দাঁড়িয়ে আছে কোনাতে। চলো বাই বাই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। মহাদেবের দর্শন করিয়ে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে থেকে, হ্যাঁ, তোমাদের সঙ্গে। ওই দেখো রোদ পাহাড়ে চলে গেছে ওপরে। চলো আবার কালকে ফিরে আসবো। আজকে আর তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করছি না, কারণ থেকে যাব হোটেলে গিয়ে একদম শোয়া, ঘুম, রেস্ট। চলো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হবে।